ইসলামে হজ পরবর্তী জীবন যেমন হওয়া চাই, হজ মুমিনের জীবনের একবারই ফরজ হয়, তাও কেবল দৈহিক ও আর্থিক সামর্থ্য থাকার শর্তে। ফলে যারা হজ পালনের সুযোগ পান তারা প্রকৃত অর্থেই ভাগ্যবান। হজ হাজিদের জীবনে আমূল পরিবর্তন আনে। আল্লাহর প্রেমে সিক্ত হয়ে গুনাহমুক্ত জীবন গড়ার শপথ নেন তারা। অবশ্য হজের এই ফজিলত ও পুরস্কার হাজির তাকওয়া, সদিচ্ছা ও নিষ্ঠার উপর নির্ভর করে। হজ পরবর্তী জীবনে তার কার্যকলাপ বলে দেয় তার হজ কতটুকু ফলপ্রসূ। এই কথা সত্য যে হজ মানুষের জীবন পাল্টে দেয়, হাজিকে আল্লাহর প্রিয় বান্দা পরিণত করে। হজ মুমিন বান্দাকে মুত্তাকি ও নিষ্ঠাবান হওয়ার প্রশিক্ষণ দেয়। দুনিয়ার ভোগ বিলাস থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার শিক্ষা দেয়। তাই হজ থেকে ফিরেও ভালো কাজের দ্বারা অব্যাহত রাখতে হবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। হজ থেকে ফিরে বান্দার প্রথম কাজ হলো দৈনন্দিন জীবনের ফরজগুলা আবশ্যিকভাবে পালন করা, সব গুনাহ থেকে বিরত থাকা এবং মানুষের হক যথাযথভাবে আদায় করা। অতীতে পেশাগত বা অন্য কোনো কারণে কোনো গুনাহের কাজে জড়িত থাকলে তা থেকে নিজেকে গুটিয়ে রাখা। এই ক্ষেত্রে তাকে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য গ্রহণ করতে হবে এবং কোরআন সুন্নাহর নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা, প্রতিদিনের সুন্নত মুস্তাহাবগুলা যথাযথভাবে পালন করা, বেশি বেশি নফল ইবাদতের অভ্যাস গড়ে তোলা ইত্যাদি কাজ গুনাহমুক্ত জীবনের পক্ষে দারুণ সহায়ক। বিশেষ করে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। তবে এসব করতে গিয়ে সন্ন্যাস ব্রত গ্রহণ করা যাবে না। পরিবার সহ সবার হক যথাযথভাবে আদায় করতে হবে। ভিডিওতে একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন এবং ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।